কোনি উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদের বিষয়বস্তু। জুপিটার সুইমিং ক্লাবের সদস্যদের মিটিংয়ের কথা রয়েছে। এই ক্লাবের নতুন প্রেসিডেন্ট বিনোদ ভড় ও সম্পাদক ধীরেন ঘোষ। এরপর ক্ষিতীশের বিরুদ্ধে অভিযোগের কথা রয়েছে। এই অভিযোগগুলি করেছিল ক্লাবের ছেলেরা অর্থাৎ সুইমাররা। এরপর ক্ষিতীশ সমস্ত অভিযোগের জবাব দিয়েছিল ও ক্লাবের প্রতি তার ভালোবাসার প্রমাণও দিয়েছে। এই প্রসঙ্গে ক্ষিতীশ পৃথিবীর নামকরা কোচেদের কথা বলেছেন। কমল দিঘির কথা রয়েছে। দিঘি ও দিঘির আশেপাশের বর্ণনা রয়েছে। অ্যাপোলো ক্লাবের প্রসঙ্গ রয়েছে, যেটি জুপিটার ক্লাবের উল্টো দিকেই রয়েছে। ক্ষিতীশ ভেলোকে জুপিটার ক্লাব ছেড়ে দেওয়ার কথা জানায় এবং বেকার হয়ে যাওয়ার কথা বলে। ভেলো ক্ষিতীশকে প্রজাপতি দোকানটি দেখাশোনার কথা বলে, কিন্তু ক্ষিতীশ জানায় তাকে দিয়ে দারোয়ানি ছাড়া আর কিছুই কাজ হবে না। কোথায়? প্রজাপতি দোকানে। ভেলো ক্ষিতীশকে অ্যাপোলো ক্লাবে যাওয়ার কথা বলে। ক্ষিতীশ জানায় জুপিটার ক্লাব অ্যাপোলো ক্লাবের শত্রু, ওখানে সে যাবে না। ভেলো ক্ষিতীশকে জানায় অপমানের প্রতিশোধ নিতেই হবে। ক্ষিতীশের মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সে ভাবতে থাকে জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক, কিন্তু সাঁতারু তৈরি করা তার জীবনের একমাত্র লক্ষ্য, ব্রত। লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছিঁড়ে বেরোতেই হবে, কিন্তু সেটা কি সে পারবে? ক্ষিতীশ জানায় চ্যাম্পিয়ন তৈরি করব আমি, গড়ব আমি মনের মতো করে, শুধু একবার যদি তেমন কারুর দেখা পায়।